নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কেন কি, যে অঙ্কগুলি আমি দিয়েছি সেই অঙ্কগুলি, সেই টাইপের প্রশ্নগুলি পরীক্ষায় বারবার আসে। আর যে ট্রিক্সগুলো আমি দিয়েছি সেই ট্রিক্স ইউনিক ট্রিক্স এবং শর্টকাট ট্রিক্স। আশা করি আপনার ক্লাসটি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আজকের প্রশ্ন নাম্বার 1। তো 1 নম্বর প্রশ্ন বলেছে যে একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ 44 দিনে করে, একটি কাজ 44 দিনে করতে পারে। ঠিক আছে, এবার বলছি একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক মিলিতভাবে কাজটি কতদিনে করতে পারবে। দেখুন প্রশ্নটা দেখে খুব সহজই মনে হবে, কিন্তু বন্ধুরা প্রশ্নটা একটু পেঁচানো আছে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রায় চলে আসে, বিশেষ করে আরআরবি, গ্রুপ ডি, রেলওয়ে, এনটিপিসি, এসএসসি, সিজিএল, ডাব্লিউবিসিএস এবং পিএসসির মতো পরীক্ষায় বারবার কিন্তু এই টাইপের প্রশ্ন দেখা গেছে। তো দেখুন আমরা কিভাবে এই প্রশ্নের সমাধান করছি। তো দেখুন এখানে যেহেতু বা বলেছে যে একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক, এই কথার মানে কি? এই কথার মানে বন্ধুরা, একজন পুরুষ যে কাজ করবে, দুজন মহিলা একই সময়ে সেই কাজ করবে, তিনজন বালক একই সময়ে সেই কাজ করবে। কিংবা বলা যায় একজন পুরুষ সমান সমান দুজন মহিলা সমান সমান তিনজন বালক। এটাই হচ্ছে বন্ধুরা মানে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে এই অঙ্কটা আমরা যে কোনো একটা বিষয় নিয়ে করব, হয় মহিলা, না হলে পুরুষ, না হলে বালক। তো আমরা কি করছি, একদম মিডিলেরটা নিয়ে করছি, অর্থাৎ মহিলা দিয়ে অঙ্কটা করছি। যে দুইজন মহিলা একটি কাজ কতদিনে করে? 44 দিনে। এটা আমরা একটু লিখে নিচ্ছি, তোরা সেটির আকারে আমরা একটু লিখে নিচ্ছি যে মহিলা আর কি, আমি এখানে সময় দিয়েছি টি। ঠিক আছে, যে কতজন মহিলা? দুইজন মহিলা একটি কাজ কত দিনে করছে? 44 দিনে করছে। তাহলে দুজন মহিলা একটি কাজ 44 দিনে করছে, আমরা লিখে নিলাম। এবার বলেছি একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক ওই কাজটি কতদিনে করবে। তো এখানে মহিলাটা তো আছে একজন, সেই মহিলাটা শুধু আমি লিখে নিলাম একজন মহিলা। ঠিক আছে, বাস। এরপরে কি একজন পুরুষ মানে কতজন মহিলা, একজন বালক মানে কতজন মহিলা, সেটা আমরা আলাদাভাবে একটু বের করে নেব। ঠিক আছে, দেখুন যে প্রথম লাইনেই বলা আছে। ঠিক আছে, তাহলে একজন পুরুষ সমান সমান কতজন মহিলা। দেখুন একজন পুরুষ সমান সমান দুজন মহিলা হবে, তাই না? একজন পুরুষ যা করে দুজন মহিলা তাই করছে। তাহলে একজন পুরুষের জায়গায় আমরা লিখছি দুজন মহিলা, দুজন মহিলা। ঠিক আছে, কতজন মহিলা সেটা আমরা এই পাশে লিখছি। তো একজন বালক যেহেতু, তাহলে একজন বালক, তিনজন বালক মানে দুজন মহিলা, তিনজন বালক মানে দুজন মহিলা। তাহলে একজন বালক সমান সমান কি হবে বন্ধুরা? 2/3 জন মহিলা হবে, তাই না? 2/3 জন মহিলা হবে। তাহলে 2/3, বাস। এই যোগফলটা হচ্ছে কি মহিলার সংখ্যা। এতগুলি মহিলা মিলে কতদিনে কাজটি করবে, এটা হচ্ছে বন্ধুরা প্রশ্ন। ঠিক আছে, এখানে যদি আমরা যোগ করি কি হবে, দেখুন 2 একে 3 সমস্ত 2/5 জন। ঠিক আছে, 3 সমস্ত কত? 2/5 জন হবে। 3 সমস্ত 2/3, এই যে 2 একে 3। ঠিক আছে, সেই 3 আর এটা। ঠিক আছে, যে দুজন মহিলা যে কাজ 44 দিনে করে সেই কাজ 3 সমস্ত 2/3 জন মহিলা কত দিনে করবে। বেশি মহিলা হলে কম দিন লাগবে, আর কম মহিলা হলে বেশি দিন লাগবে। অর্থাৎ এটা কি বেশি আর কম, এটা হচ্ছে বন্ধুরা ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্কের অঙ্ক মানে কি করি আমরা, এটা উল্টে দিই না, তাই না? যেমন আছে তেমন। অর্থাৎ এই 44 ইন্টু বাই দিয়ে, বাইয়ের ওপরেই 2 হবে, আর নিচে কি হবে? এটা হবে, তাই না? এটা আমরা সমস্ত আছে 3 3 9, 10 11/3, 11/3, এটা হচ্ছে নিচে হলো। ঠিক আছে, বাস। এইটুকু যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর চলে আসবে। দেখুন এই ভাগটা যখন গুণ হয়ে যাবে তখন কি হবে? এটা উল্টে যাবে। আমরা ডাইরেক্ট কি করছি, 3টা কাটা দিয়ে আমি উপরে লিখে নিচ্ছি, হলো? উপরে লিখে নিচ্ছি। এবার জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন। ঠিক আছে, তাহলে দেখুন কাটাকাটি করছি। এই যে 11 অক্ষে 11, 4 11 44, এগুলো কাটাকাটি নিচে আর কিছু নেই। তাহলে কি থাকলো? 3 2 4, অর্থাৎ 4 দুগুণে 8, 3 8 24, 3 8 কত? 24 দিন। অর্থাৎ এতজন মহিলার ওই কাজটি করতে 24 দিন সময় লাগবে। অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো বন্ধুরা আজকের 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি ক্লাসটি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। এটা হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্ন কি বলেছে যে 4 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে বা গাঁথতে পারে দেওয়ালটি। এবার প্রশ্ন করেছে কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারবে। তাহলে দেখুন এটা একদম পিওর তৌরাশিকের অঙ্কই দিয়েছি। তৌরাশিক নিয়মে করা যাবে, ডাইরেক্টও করা যায়। দেখুন আমরা এটা কিভাবে ডাইরেক্ট করবো, অর্থাৎ তৌরাশিক নিয়মে না সাজিয়ে ডাইরেক্ট আমরা লিখবো যে কতজন লোক, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে ডাইরেক্ট আমরা কি লিখবো? লোক সংখ্যা। লোক সংখ্যা সমান সমান কিভাবে লিখবো ডাইরেক্ট আমরা সেটাই দেখাচ্ছি। দেখুন সবার প্রথমে আমরা কি করবো, যেটা প্রশ্ন করেছি কতজন লোক সেটা আগে লিখবো।
উপরে যে লোক সংখ্যাটা আছে সেই লোক সংখ্যাটা আগে লিখবো। কতজন লোক বলেছে? 8 জন শ্রমিক। তাহলে সেই 8টা আমরা সবার আগে লিখবো, তারপরে ইন্টু, ঠিক আছে, ইন্টু দিয়ে আমরা কি করবো, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, এই সবগুলো কি করবো, উল্টে দিব, অর্থাৎ নিচের লাইনের গুলো উপরে লিখবো আর উপরের লাইনের গুলো নিচে লিখবো। কেন লিখবো সেটা আমি পরে একটু বলছি। ওই যে 18, 2, 12, 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু। নিচে আমরা লিখবো যে 18 ইন্টু 2 ইন্টু 12 লিখলাম। আর নিচের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা উপরে দিয়ে দিব। নিচের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি আসে দেখুন, যে 8 কত, 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া, 9 মিটার উঁচু। 32 ইন্টু 3 ইন্টু 9 লিখলাম, বাস, ইন্টু। এবার আরো ইন্টু দিলাম, কারণ আরো সংখ্যা আছে দেখুন। এবার কি সংখ্যাগুলো পড়ে থাকলো, যে পড়ে থাকলো সময়, তাই না, যে 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে কাজ করছে প্রথমে। এবার প্রশ্ন করেছে যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে 8 দিন, ঠিক আছে। তাহলে এই সময় দুটো আমরা কি করবো, এই সময় দুটো কিন্তু আমরা উল্টে দিব না। কেন কি, সময়ের সাথে লোকের সবসময় ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ সময় যদি বেশি দেওয়া যায় তাহলে লোক কম হলেই চলবে, তাই না, কম লোক এই কাজটা করতে পারবে। আর সময় যখন আমরা কমে যায়, সময় যখন কমে যায় তখন কিন্তু একটা কাজ করতে লোক সংখ্যা বেশি লাগে, অর্থাৎ সময় কমলে লোক বেশি, লোক কমলে সময় বেশি। এটা কি বলা হয়, ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, আমরা কিন্তু উল্টে দিতে পারি না, অর্থাৎ উপরে যে সংখ্যাগুলি আছে উপরেই লিখতে হবে, নিচে যে সংখ্যাগুলি আছে নিচেই লিখতে হবে, ঠিক আছে। তাহলে উপরে কি কি আছে, 9 ঘন্টা করে 10 দিন, তাহলে সেই 9 আর 10 আমরা কি উপরে লিখবো, ঠিক আছে, উপরে আছে উপরেই লিখবো, বাস। আর নিচে কি আছে, যে 6 ঘন্টা করে কাজ করবে 8 দিনে, তো এই 6 আর 8 আমরা নিচে লিখবো, ঠিক আছে, 6 ইন্টু 8, বাস। এইটুকু যদি আমরা কাটাকাটি করি তাহলে ডাইরেক্ট আমাদের লোক সংখ্যা চলে আসবে, নির্ণয় লোক সংখ্যা, ঠিক আছে। তাহলে কাটাকাটি করুন, আর কিছু না। আচ্ছা, 9 অক্ষে 9, 9 দুগুণে 18 হলো, 2 অক্ষে 2, 16 দুগুণে 32 হলো, আচ্ছা, 8 অক্ষে 8, এই 8 অক্ষে 8 গেল। এবার 3 দিয়ে, 2 অক্ষে 2, 8 দুগুণে 16 হলো, আচ্ছা, 4 দিয়ে, 3 4 12, 4 দুগুণে 8 হলো, 3 অক্ষে 3, 3 তিরিখে এই 9, এই 3 অক্ষে 3, 3 দুগুণে 6, এই 2 আর এই 2 কাটা দিচ্ছি। তাহলে দেখুন নিচে আর কিছু থাকছে না, তাই না। তাহলে উপরে কি থাকছে সেগুলো আমি গুণ করে দিচ্ছি। তাহলে উপরে থাকছে এই 3 আর এই 10 হলো, তাহলে 3 10 কত, 30, 3 10 30, এটা হচ্ছে বন্ধুরা উত্তর। অপশন নম্বর সিতে দেখুন 30 রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো বন্ধুরা আজকের 2 নম্বর অঙ্ক। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আপনার যদি কাজে লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি কি করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।